সবাইকে স্বাগতম জানাচ্ছি পকেট সিনেমায়। অনেক দিন পর নতুন একটি সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের আজকের সিনেমায় থাকছে আমেরিকান সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা দ্য গন গার্লের গল্প। এই সিনেমাটির IMDb রেটিং 8.1 আউট অফ 10 আর রটেন টমেটোজে এটি 88% ফ্রেশ। তাহলে শুরু করা যাক। গন গার্ল সিনেমার গল্প আবর্তিত হয়েছে অ্যামি এবং নিকের দাম্পত্য জীবনকে কেন্দ্র করে। নিক এবং অ্যামি দুজনেই খুব সুখী দম্পতি। অন্ততপক্ষে বাইরে থেকে দেখতে তাদেরকে পৃথিবীর অন্যতম সুখী দম্পতি মনে হলেও কিন্তু বাস্তবে তাদের সম্পর্ক ভেঙে পড়েছে। তাদের পঞ্চম বিবাহবার্ষিকীর দিনে নিক ফিরে দেখে তার ওয়াইফ অ্যামি নিখোঁজ। বাড়ির ভেতরে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়, আর তদন্তে নেমে পুলিশ সন্দেহ শুরু করতে থাকে যে এটি কোনো অপরাধের ফলাফল। তদন্ত যত এগোয় ততই নিকের ওপর সন্দেহ বাড়তে থাকে পুলিশের হাতে আসে অ্যামির লেখা একটি ডায়েরি, যেখানে সে লিখেছে কিভাবে তাদের দাম্পত্য জীবন খারাপ হয়ে যাচ্ছিল এবং নিক ক্রমশ হিংস্র হয়ে উঠছিল। এছাড়া পুলিশ আবিষ্কার করে যে নিকের অন্য এক তরুণী, যার নাম অ্যান্ডি, তার সাথে পরকীয়া ছিল। গণমাধ্যম দ্রুত নিককে খলনায়ক বানিয়ে ফেলে এবং সবাই ধরে নেয় যে নিক তার স্ত্রী অ্যামিকে হত্যা করেছে। সিনেমার মাঝামাঝি এক ধাক্কা দেওয়া মোড় আসে। অ্যামি আসলে মারা যায়নি, বরং সে নিজেই নিখোঁজ হয়ে যাওয়ার পরিকল্পনা করেছে, যাতে নিককে তার খুনের জন্য ফাঁসানো যায়। স্বামীর বিশ্বাসঘাতকতা ও তাদের দাম্পত্য জীবনের সমস্যা থেকে প্রতিশোধ নিতে অ্যামি মাসের পর মাস ধরে নিখুঁতভাবে তার এই পরিকল্পনা সাজায়। সে তার ডায়েরিতে নকল গল্প লিখে, যেখানে নিককে নির্যাতনকারী স্বামী হিসেবে দেখানো হয়। সে ব্যাংক থেকে তাদের যৌথ অ্যাকাউন্টের সব টাকা তুলে ফেলে এবং একের পর এক প্রমাণ তৈরি করে, যাতে মনে হয় নিকই তাকে হত্যা করেছে। প্রথমে আমি এক হোটেলে গা ঢাকা দেয়, কিন্তু একদিন সে কয়েকজন অপরিচিত ব্যক্তির হাতে ছিনতাইয়ের শিকার হয় এবং তার সব টাকা পয়সা হারায়। তখন সে পুরনো প্রেমিক, ধনী ও অত্যন্ত প্রতিপত্তিশালী ডেসি কলিন্সের কাছে সাহায্য চাইতে যায়। ডেসি তাকে তার নিরাপদ ও বিলাসবহুল লেক হাউসে আশ্রয় দেয়, কিন্তু শীঘ্রই সে বুঝতে পারে যে ডেসি তাকে নিয়ন্ত্রণ করতে চায়। এখানেও অ্যামি নতুন এক ষড়যন্ত্র আঁটে। সে ডেসিকে প্রলুব্ধ করে এবং তাদের অন্তরঙ্গ মুহূর্তে হঠাৎ তার গলা কেটে হত্যা করে। এরপর সম্পূর্ণ রক্তমাখা অবস্থায় সে বাড়ি ফিরে আসে, দাবি করে যে তাকে অপহরণ করা হয়েছিল এবং সে কষ্টে পালিয়ে চলে এসেছে। নিক সঙ্গে সঙ্গে বুঝে ফেলে যে অ্যামি মিথ্যা কথা বলছে, কিন্তু মিডিয়া এবং পুলিশ তাকে বীরাঙ্গনার মতো স্বাগত জানায়। অ্যামি এতটাই বুদ্ধিমত্তার সাথে ঘটনা সাজিয়েছে যে কেউই তার সত্যিকারের চেহারা বুঝতেই পারেনি। নিক অ্যামিকে ছেড়ে যেতে চায়, কিন্তু ঠিক তখনই সে একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে গোপনে নিকের শুক্রাণু ব্যবহার করে নিজেকে গর্ভবতী করেছে। এর ফলে নিক বুঝতে পারে যে সেই ভয়ঙ্কর সম্পর্ক থেকে কখনোই বেরিয়ে আসতে পারবে না। সিনেমার শেষ দৃশ্যে অ্যামি টিভি সাক্ষাৎকারে নিজেকে একজন নিঃস্বার্থ ও ভালো স্ত্রী হিসেবে উপস্থাপন করে, আর নিক অসহায়ভাবে তাকিয়ে থাকে, বুঝতে পারে যে সে আর কখনো মুক্তি পাবে না। সিনেমাটি দেখায় কিভাবে মিডিয়া এবং সত্যকে বিকৃত করে এবং মানুষের ভাবমূর্তি সম্পূর্ণ বদলে দিতে পারে। এই গল্পে দাম্পত্য জীবনের অন্ধকার দিকটি ফুটে উঠেছে, যেখানে ভালোবাসার চেয়ে মিথ্যা, প্রতারণা ও ক্ষমতার খেলা বড় হয়ে দাঁড়ায়। অ্যামি অত্যন্ত বুদ্ধিমান এবং ঠান্ডা মাথার অপরাধী। সে সত্যকে এমনভাবে সাজায় যে সবাই তার উপর বিশ্বাস করে। যদিও নিক খুনি নয়, তবুও তার অবহেলা, পরকীয়া এবং সংবেদনশীলতার অভাব তাকে সহজ লক্ষ্য বানিয়ে ফেলে। মুভির শেষ কথা হলো, গন গার্ল একটি মনস্তাত্ত্বিক থ্রিলার যা দর্শকদের শেষ পর্যন্ত টান উত্তেজনার মধ্যে রাখে। অ্যামির জটিল চরিত্র, নিকের অসহায়তা এবং অবিশ্বাস্য চমক দর্শকদের মনোজগতে গভীর দাগ কাটে। এটি শুধুমাত্র একটি থ্রিলার নয়, বরং সম্পর্কের গভীর অসুখ ও সত্য মিথ্যার ধূসর সীমারেখাতে উন্মোচিত করে। প্রিয় দর্শক, আশা করছি আপনারা গন গার্ল সিনেমাটি দেখতে উদ্বুদ্ধ হবেন। আমার দেখা অসম্ভব চমৎকার থ্রিলার সিনেমার মধ্যে গন গার্ল একটি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।